গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছে ব্লগিং করতে। আজকে শুধু ব্লগিং হবে। এই যে এখানে সবচেয়ে ফ্যাটিয়েস্ট মানুষ আছে আর যদি সবথেকে থিনেস্ট পার্সন হয়ে থাকে সেটা হচ্ছে আমি। এই চেঞ্জিং রুমটা ছোট, ছেলেদের মেয়েদের উভয়েরই আছে। শুধু দেখি আর ভাবি কবে হতে পারবো, দেখি আর ভাবতেই থাকি কবে হতে পারবো তো। বয়স হবে তো আপু। এই জায়গাটা ব্যাগ রাখার জায়গা, এই জায়গাটাতে আমি ব্যাগ রাখি। তো চলো এখন অন্যতম একটা ওয়ার্কআউট শুরু করা যাক। গুড নাইট বলেই আজকে ভিডিওটা শুরু করছি। ওয়ান ডে উইথ মি অ্যাট জিম। ঠিক আছে, আজকে ভিডিও টাইটেল হচ্ছে এটা, মানে একটা গোটা দিন আমি জিমেতে গিয়ে কি করি সেটা, আর জিমে যাওয়ার জন্য আমি কি নিয়ে যাই। ঠিক আছে, এটা হচ্ছে আমার ব্যাগ। তো আগে আমি জুতো নিয়ে যেতাম, কিন্তু এখন আর জুতো নিয়ে যাই না, কারণ জুতোটা আমার ঠিক খুব একটা সুবিধার বলে মনে হয় না। ঠিক আছে, ওই জন্য আমি জুতোটা নিয়ে যাই না। জুতোটা আমার আসলে উপরে রাখা আছে। এই হচ্ছে আমার জিমের ব্যাগ, দেখতে পাচ্ছ। এই জিমের ব্যাগ নিয়ে আমি যাতায়াত করি। আর সাথে থাকে একটা জলের বোতল, কিন্তু এই মুহূর্তে আমি জলের বোতলটা খুঁজে পাচ্ছি না, তাই আমার মনে হচ্ছে আজকে জলের বোতল নিয়ে যাওয়া হবে না। আর এর মধ্যে কি থাকে, একটা পেন থাকে কোনো কিছু লেখার জন্য, আর আমার একটা চাবি থাকে, রাত্রিরে যদি গেট দিয়ে দেয় ওই জন্য সেই চাবি। আর হচ্ছে একটা জলের বোতল থাকে, তো সেই জলের বোতলটা আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না, মা কোথায় রেখেছে কি জানি। তো জলের বোতল নামিয়ে যেতে হবে, কারণ আমি উপরে যাব না এখন। তো চলো যাওয়া যাক। কানে হেডফোন নিয়ে নিয়েছি, হেডফোনটা প্রচন্ড কাজে লাগে। আর হ্যাঁ, আরেকটা জিনিস নিতে হবে, সেটা হচ্ছে এই যে গেঞ্জি। এই গেঞ্জিটা নিয়ে যেতে হবে, কারণ ওয়ার্কআউট করতে গেলে গেঞ্জিটা খুব দরকার লাগে। ওখানে গিয়ে চেঞ্জ করে নেবো, ব্যাস, তাহলেই হবে। ওই যে তোমরা দেখতে পাচ্ছ লাইফ লাইন ফিটনেস বলে লেখা আছে। কত সুন্দর লাইট জ্বলছে। লাইটটা যদি কমায় তাহলে হয়তো আরো ভালোভাবে স্পষ্ট বুঝতে পারবে। ওই জায়গাটাতেই যাবো, ভেতরটাতে। আর ওই জায়গাটাতে যাওয়ার জন্য কিন্তু সেই মার্কেটের ভেতরটা দিয়ে যেতে হবে। সেটা হচ্ছে এই যে সামনেই, মানে এই যে সুন্দর ডান দিকের মার্কেটটা দেখছো, এই মার্কেটের ভেতরটা দিয়ে যেতে হবে। ঠিক আছে বস, গ্রাম বাংলায় থাকি, একটু তো কাদা জল আছেই, কাদা জল তো থাকবেই, না তার গ্রাম বাংলার হলোটা কি করে। যাই হোক, এই হলো সেই মার্কেট, আর এই হলো সেই সিঁড়ি। ঠিক আছে, এখান দিয়ে এখন যেতে হবে তিনতলাতে। তিনতলার উপরে উঠতে হবে, মানে এটা কম এক্সারসাইজ নয়, অ্যাকচুয়ালি এটা কোনো কম এক্সারসাইজ নয়, এটা অনেকটাই। আজকে বেশ এখানে আমরা জুতোটা ছাড়ি, এখানে অনেক জুতো ছাড়া আছে। তো অলরেডি অনেক বন্ধুরা দেখছে যে ছেলেটা ফোন নিয়ে এসে কি করছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছে ব্লগিং করতে। আজকে শুধু ব্লগিং হবে। এই যে আমাদের সবচেয়ে বড়, মানে ওকে দেখে ইন্সপায়ার্ড হওয়ার, মানে এখানে সবচেয়ে ফ্যাটিয়েস্ট মানুষ আছে আর যদি সবথেকে থিনেস্ট পার্সন হয়ে থাকে সেটা হচ্ছে আমি। আমরা দুজনে হচ্ছে এক এক রকমের, এবার চেঞ্জিং রুমটা দেখা। এই যে লাইট, এবার একটু চেঞ্জ করে নিই। এই চেঞ্জিং রুমটা ছোট, ছেলেদের মেয়েদের উভয়েরই আছে। এই দিকটা ছেলেদের, ওই দিকটা মেয়েদের। সকালবেলা দিকটাতে ছেলে মেয়েদের আলাদা টাইমিং মাফিক একটা ব্যাপার আছে। চলো চেঞ্জ করে নিই, চেঞ্জ করে নিয়ে এসে দেখা হচ্ছে। তো ফাইনালি আমি আমার আউটফিট করে চলে এসেছি। দেখতে পাচ্ছি একটা ব্ল্যাক কালারের টি শার্ট আর গ্রে কালারের একটা প্যান্ট, হাফ প্যান্ট। এটা পরলে আমি বেশি কমফোর্টেবল মনে করি। তো চলো এবার আমি আমার পিঠের ব্যাগটা নিয়ে নিই, একদম সঠিক জায়গাতে গিয়ে রেখে দিই। তো তারপরে হালকা কিছু ওয়ার্কআউট করবো। জানি না চেহারা হবে কি হবে না, তবে ব্লগিং করা থামানো যাবে। Lights off. সবচেয়ে বড় ব্যক্তি একে দেখে শুধু দেখি আর ভাবি কবে হতে পারবো, দেখি আর ভাবতেই থাকি কবে হতে পারবো। হতে পারবো তো।
বয়স হবে তো আপু। চলো চলো, একদিন হবে। প্রত্যেকটা মানুষের ব্যাগ রাখার জায়গা থাকে, আমার হচ্ছে এই জায়গাটা ব্যাগ রাখার জায়গা, এই জায়গাটাতে আমি ব্যাগ রাখি। তো চলো এখন ন্যূনতম একটা ওয়ার্কআউট শুরু করা যাক। পেন্দা ওদিকে জিমে ব্যস্ত, এই পাল্টা এই পাল্টা জিম করছে একটু ডান দিক বাঁ দিক দেখে। হয়ে গেল, আমার তো এটাই সম্বল, এটা দিয়ে আমি করছি 5। এর বেশি এখনো পর্যন্ত আমি যেতে পারিনি, কখন যাবো বলতে পারছি। এদিকে আরো সবাই ওয়ার্কআউট করছে। থেকে বেরিয়েই ভাবলাম কসরত করবো, তারপরে একটু বাড়িতে গিয়ে হেলদি খাবার খাবো, চলে আসলাম বিরিয়ানির দোকান। দারুণ চেহারা হবে, দারুণ তেল মশলা, তাই তো? হবে না, ঘড়িতে এখন 10:30। দেবীপুর আপডেট হয়েছে কিন্তু, এত রাত্রে বিরিয়ানি পাওয়া যায়, তাই তো প্রেমদা? হ্যাঁ একদম। কেমন লাগে হাজির বিরিয়ানি? কাটা ভাঙা লাগে ভাই, একদম দারুণ। আমি আর কি বলবো, আমার তো দারুণ দারুণ এক্সিলেন্ট, যত রকমের বাহবা আছে সব দিতে রাজি আছি, একদম 4 স্টার সবকিছু। 11:15 কেউ নেই কিন্তু, আমরা 3 জন আছি, গোটা দেবীপুরের লোকজন ঘুমিয়ে পড়েছে। রাত্রিরে গিয়ার খুঁজে পাচ্ছি